ছোলা তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু এরকম মজার ছোলা রান্না করতে গেলে কিছু টেকনিক ফলো করতে হবে, যেটা আমি আজকে আমাদের এই ভিডিওর ভিতরে দেখাবো। ছোলাগুলো আমি এক রাতের জন্য ভিজায় রাখছিলাম, দেখো ফুলে একবারে ডাবল হয়ে গেছে। এখন এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সবকিছু কেটে নিয়েছি। তো রসুনগুলো আমি দুই ভাগ করে নিয়ে আলুর সাথে রসুনের সাথে খুব সুন্দর করে এখন সেদ্ধ করে নিব। এই ছোলা রান্নাটার মেন আকর্ষণই কিন্তু গোটা রসুন। রসুন খাইতে কিন্তু ছোলার সাথে অনেক বেশি ভালো লাগে। তো লবণ হলুদ দিয়ে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছে। বাজার ঘাটে গেলে দেখা যায় না যে মামারা কি সুন্দর করে ছোলা বিক্রি করতেছে, ওই ছোলার মতন কিন্তু আজকে রান্না করতেছি। তো আলুগুলো আমার এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, ওইগুলো তুলে নিয়ে একটু ম্যাশ করে রেখে দেবো আলাদা করে। ওই সাইডে কিন্তু আমার ছোলাটাও সেদ্ধ করা হয়ে গেছে। এখন একই পাতিলের ভিতরে কিছুটা সাদা তেল দিয়ে ওই যে রসুনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওই রসুনটা আগে একটুখানি ভেজে নিব। তারপরে ওর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি, ওইটাও ভালো করে সটি করে নিয়ে ওর ভিতরে দেবো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো খুব সুন্দর করে একটু তেলে ভেজে নিচ্ছি। লো হিটে ভাজতে ভাজতে পেঁয়াজ আর রসুন গুলো খুব সুন্দর করে বাদামি করে নিতে হবে। এই পর্যায়ে আমরা দিব গোটা জিরা, গোটা গরম মশলা। এখন ওর ভিতরে যেটা অ্যাড করব সেটা ম্যাশ করা আলু। ওই আলুটার ভিতরে দিয়ে খুব সুন্দর করে মেশা নিতে হবে। আলুটা এইভাবে দেওয়ার পরে ছোলাটা খুব বেশি চটপটা হয়। তো এখন এর ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাটা। বিশ্বাস করো, এইভাবে যদি তোমরা ছোলাটা রান্না করো অনেক বেশি মজা হবে। এই তো ছোলা আলু সব একসাথে ভালো করে মিশাই নিচ্ছি আমি। দেখো তেল চুকচুকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। উপর থেকে একটা মশলা দিয়ে দিলাম, যেটাকে চাট মশলা বলা হয়। দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখন নামাই নিছি। দেখো লুকটা দেখো একটু, জাস্ট দেখতে না অনেক বেশি সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু ভীষণ মজা ছিল। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও।